Yakshibodoli Kaibri Bedebupura Motani Luajumbai Bubagra Kor Aguni City Center Buskango Thwi Tine Bhagat Singhni Bagi Langmari Langma Shalpale Zaka Majaka DYFI ni Haste Kasko Polas Bumino Kobo Juda Juda Bedebupura Motani Adonra Asalo Bhagat Singhni Mangpriwa Komiwi Borom Yafalaika Joto Majane Adonra Thwi Tine Bhagat Singhni Bagi Jobakai Langmari Mono Twi Kokshaka DYFI ni Haste Kasko Polas Bumi 1931 বিশিনী তিনি হাইসাল ভগৎ সিং সুখদেব রাজগুরু ইংরেজ রবাই ফাঁসি রিজাকমানি আসাম রুগিন ইয়াকসি বদলে বখাতে জুদা জুদা সাংবতা ইয়াগন হার জায়গা হিনিব সাজাকা সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম প্রতীক এবং আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা বিপ্লবী ভগৎ সিং রাজগুরু এবং সুখদেবের আজ শহীদান দিবস 1931 সালে 23শে মার্চ রাজগুরু সুখদেব এবং ভগৎ সিং এই তিনজনকে ফাঁসি কাটে ঝুলানো হয়েছিল। 4টি ছাত্র যুব সংগঠনের উদ্যোগে সারা রাজ্য জুড়ে আমরা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমরা ভগৎ সিং রাজগুরু এবং সুখদেবকে স্মরণ করছি, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। যে স্বপ্ন নিয়ে ভগৎ সিংরা শহীদ হয়েছিলেন, ফাঁসি কাঠে নিজের জীবন উৎসর্গ করেছিলেন, আজকে আমাদের ভারতবর্ষ তাদের স্বপ্ন পূরণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ। আমাদের দেশের স্বাধীনতার 75 বছর পেরিয়ে যাবার পরেও আমরা লক্ষ্য করছি আমাদের দেশ ভারতবর্ষ নানান দিকে পিছিয়ে আছে। ভগৎ সিংরা শহীদ হয়েছিলেন এমন একটা ভারতবর্ষ তৈরি করবার স্বপ্ন নিয়ে, যেখানে ক্ষুধা থাকবে না, দারিদ্র থাকবে না, বেকারি থাকবে না, ছাত্রের শিক্ষার সুযোগ সম্প্রসারিত হবে এবং সবার জন্য কাজের ব্যবস্থা থাকবে। কিন্তু আজকে আমরা যেটা লক্ষ্য করছি, আমাদের দেশ ভারতবর্ষ, এখানে বেকারি বাড়ছে, বেকারের কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হচ্ছে, ছাত্রের শিক্ষার সুযোগ কেড়ে নেওয়া হচ্ছে, ক্ষুধা বাড়ছে এবং দারিদ্রতা বাড়ছে। আর অন্যদিকে এসবের বিরুদ্ধে মানুষ যেন সংগঠিত হতে না পারেন, তার জন্য ধর্ম জাতপাতের নাম করে আমাদের ভারতবর্ষে বিভাজনের রাজনীতিকে আমদানি করা হচ্ছে। এই রকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা বামপন্থী ছাত্র যুবরা মনে করি ভগৎ সিংরা হচ্ছেন আমাদের কাছে লড়াইয়ের প্রেরণা, ভগৎ সিংরা হচ্ছেন আমাদের কাছে আদর্শ। তাদের স্বপ্নকে আজকের ভারতবর্ষের মাটিতে বাস্তবায়িত করাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। আমরা আজকে ভগৎ সিং রাজগুরু সুখদেব তাদেরকে স্মরণ করছি শুধুমাত্র ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানানোর জন্যে না, আগামীর ভারতবর্ষের নতুন স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য, একটা উন্নত প্রগতিশীল ভারতবর্ষ প্রতিষ্ঠিত করবার জন্য আগামী দিনের যে লড়াই, এই লড়াইকে আরও বেশি শক্তিশালী এবং মজবুত যেন আমরা করতে পারি, এই শপথ আজকে তাদের আত্মবলিদান দিবসে আমরা গ্রহণ করি।